কিছুদিন আগে গিয়েছিলাম মোমোইনে, আর মোমোইনে এক রাত থাকতে কত টাকা লাগে এন্ড এটার সাথে কি কি ফ্যাসিলিটিস আপনারা পাবেন। এছাড়াও সেখান থেকে সরাসরি গিয়েছিলাম দিনাজপুর, এন্ড দিনাজপুর গিয়ে কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে। তাহলে চলেন ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর আমি এখন আছি মোমোইনে। তো সকালে ঘুম থেকে উঠে আমি এখানে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, ব্রাশ করে চোখ মুখ ভালো মতো ধুয়ে আমি এখানে রেডি শেডি হয়ে নিব, কজ একটু পরে আমি যাব বুফে ব্রেকফাস্টে। এখানকার বুফে ব্রেকফাস্ট অ্যাকোমোডেশনের সাথে ইনক্লুডেড। এখানে আমি ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে একবার রেডি হয়ে নিয়েছি, কজ দিনাজপুর অনেক দূরের রাস্তা, সো একবারে রেডি হয়ে নিয়েছি আর তাড়াতাড়ি বের হবো। তো যাই হোক, এবার বলি মোমোইনে 1 নাইট স্টে করতে খরচ হয়েছিল 10,000 সামথিং, আর এর সাথে ছিল বুফে ব্রেকফাস্ট ইনক্লুডেড। তো আমি তাদের রেস্টুরেন্টে এসে সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম, আর আমি নরমালি বুফেতে আসলে বাঙালি খাবারগুলো খাবারই ট্রাই করি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি এখন বের হয়ে পড়লাম দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে। কিছুদিন আগে এফবিতে একটা পোস্ট শেয়ার করেছিলাম যে দিনাজপুর আসতেছি। দিনাজপুর মূলত লিচুর জন্য বিখ্যাত, বাট এখন মাত্র লিচু হচ্ছে, আমি জানি না এখন গেলে লিচু পাওয়া যাবে কিনা। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটা দোকান থেকে পানি কিনে নিলাম। আর বগুড়া থেকে দিনাজপুর মোটামুটি 130-35 কিলোমিটার মতো দূরে, প্রায় 2-2.5 ঘন্টা জার্নি করার পর চলে আসছি দিনাজপুর শহরের ভেতরে। এখন আমি যাব বাংলাদেশের সব থেকে বড় একটা দীঘা, সেটা হচ্ছে রামসাগর দেখতে। আমরা এখানে টিকিট করে নিয়ে ভেতরে চলে আসলাম। আসলে এখানে দেখার মতো কিছুই নাই, শুধু বড় একটা দীঘা আছে এটাই। আমরা এখানে বসে এখানকার নেচারটা এনজয় করছিলাম, আর একদম নিরিবিলি পরিবেশ ছিল, মানুষজন তেমন ছিল না। এবার তাহলে চলেন আপনাদেরকে একটু পাখির চোখে রামসাগরটা দেখাই, আর এটা সম্পর্কে আমি যতটুকু জানি আপনাদের সাথে একটু শেয়ার করি। মূলত এই রামসাগর হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে বড় দিঘি, আর এটার দৈর্ঘ্য 1 কিলোমিটারেরও বেশি। দিনাজপুর শহর থেকে প্রায় 8 কিলোমিটার দক্ষিণে আউলিয়াপুর ইউনিয়নের তাজপুর গ্রামে আসলে এটা দেখতে পাওয়া যাবে। এই দিঘিটা কিন্তু আসলে অনেক বড়। আমি ভাবছিলাম আমাদের বাঘা মসজিদের যে দিঘি আছে ওইটার থেকে একটু বড় হবে, বাট ওইটার ডাবলের থেকেও বড় এই দিঘাটা। তো যাই হোক, আমরা এখানে প্রায় 1-1.5 ঘন্টার মতো ছিলাম, আর আমরা এখন চলে যাব দিনাজপুরের একটা খাবারের হোটেলে লাঞ্চ করতে। এখানকার একটা ফেমাস খাবারের হোটেলে খেতে আসছিলাম, আর এটার ভিডিও আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম পাবনা সুইটস বলে একটা মিষ্টির দোকান আছে। তো আমরা এখানে আসলাম একটু মিষ্টি ট্রাই করার জন্য। এখানকার মিষ্টিগুলো তো খুবই লোভনীয় লাগছিল আমার কাছে দেখে। এখন আমি কয়েকটা মিষ্টি এখান থেকে ট্রাই করব। এখান থেকে কয়েকটা মিষ্টি নিয়েছিলাম, এগুলোর নাম ছিল হচ্ছে মাদ্রাজি ভোগ, চন্দ্রতারা, আর হচ্ছে ক্ষীরেশ্বর না কি যেন। যাই হোক, মিষ্টিগুলার টেস্টের ব্যাপারে বলি, মিষ্টিগুলা হচ্ছে খেতে অনেকটা সিমিলারই, শুধুমাত্র নামগুলো আলাদা, আর টেস্টও খুব একটা চেঞ্জ নাই। মানে আপনি যদি না দেখে খান তাহলে বুঝতেই পারবেন না কোন মিষ্টি খাচ্ছেন। আসলে দিনাজপুর কখনো আসা হয়নি, যার কারণে আমি জানিও না এখানে কোথায় কোথায় ঘোরার মতো জায়গা আছে। আসলে দিনাজপুর কখনো আসা হয়নি, এই ফার্স্ট টাইম আসছি, আর আমি জানতামও না এখানে কোথায় কোথায় ঘোরার মতো জায়গা আছে। এখানে একটা রাজবাড়ি আছে, আর এটা একদমই হয়তো পরিত্যক্ত। আর এখানে একটা মন্দির আছে, এই মন্দিরটার নাম হচ্ছে কালিয়াজিউ মন্দির। এখানে আমরা থাকা অবস্থাতে অনেককে দেখলাম বিকালের দিকে আসতেছে এই মন্দিরে ঘুরতে বা রাজবাড়ি দেখতে। এই কালিয়াজিউ মন্দির দিনাজপুর শহরের এক ঐতিহাসিক হিন্দু মন্দির। এটি দিনাজপুর রাজবাড়ির পশ্চিম পাশে অবস্থিত, আর আমরা এখন কালিয়াজিউ মন্দিরের ভিতরে ঢুকে দেখবো। এখানে প্রবেশের সময় ভেতরে স্যান্ডেল খুলে প্রবেশ করতে হয়। আমরা জুতা খুলে কালিয়াজিউ মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, আর ভেতরে পরিবেশ তো অনেক সুন্দর, অনেক পরিষ্কার আর নিরিবিলি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কবুতরের বাসা, আর এখানে অনেকগুলা কবুতর, মনে হচ্ছে অনেক সুন্দর একটা জায়গায় চলে আসছে। আর এখানে বিকাল 5টার পর আর কি মন্দিরটা খোলা হয়। ভেতরে তো অনেক সুন্দর, আমরা পুরোটা একদম ঘুরে ঘুরে দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। আমার অ্যাকচুয়ালি হিন্দুদের কালচার সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই, এখানে কোনটা কিসের জন্য আর কি সেটা আমি বলতে পারতেছি না। বাট একটু সামনের দিকে যেতে দেখি এখানে আবার হচ্ছে সিঁড়ির উপরে উঠতে দিবে না জন্য পানি দিয়ে রাখছে, মানে সিঁড়ির উপরে উঠা নিষেধ। এন্ড এখানে লিখেও রাখছে সুন্দর করে যে সিঁড়ির উপরে উঠা যাবে না। যাই হোক, মন্দিরের ভেতরে পুরোটা ঘুরে দেখে আসলাম, আর এরপর আমরা চলে আসছি বাহিরে। আর এখন হচ্ছে আমরা অন্য কোথাও যাওয়ার প্ল্যান করতেছিলাম, কিন্তু প্রবলেম হলো যে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর হয়তো বা বেশি কোথাও যাইতেও পারবো না। আর আরেকটা বড় কথা হলো যে যেগুলো আমরা দেখতেছি আর কি লোকেশনে অনেক দূরে দেখাচ্ছে, ওইখানে যাইতে যাইতে একদম রাত হয়ে যাবে, ঘুরে আর কি দেখবো। তো আমাদের হাতে সেরকম সময়ও ছিল না, আর আমাদেরকে এখন ব্যাক করতে হবে বগুড়াতে। তো আমি এখান থেকে একটু ড্রোন শুট নিচ্ছিলাম, আপনারা হয়তো বা একটু আগেই দেখছেন। আর যেহেতু ব্লগ করতেছি যার কারণে সবকিছু আমি এর সাথে অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, আমরা এখন বাড়ির দিকে রওনা দিব, মানে হচ্ছে বগুড়াতে রওনা দিব। আর যেতে পড়ছিলাম একদম বৃষ্টির কবলে, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল বলার বাহিরে। আমরা তো ভয় পাইছিলাম যে বাসায় যাইতে পারবো কিনা। তো প্রায় 2-2.5 ঘন্টা জার্নি করার পর আবারও চলে আসলাম বগুড়াতে। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি লং না করি, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।